Hey guys, how is everyone? How is your studies going on? I hope you are definitely fine and your studies are going smoothly. I am Amitabh Haldar welcoming you to my another video class on behalf of Iqbal Siddiqui College. Today I have prepared a class for the students of 11 and 12 from your English first paper. My today's topic is flow chart. You have already read or prepared yourself about this item, but today I will discuss before you about some important points or methods which should be remembered for you in order to get full marks in this question or in this item. What do you mean by flow chart? Flow means something continuous or some continuous stream or continuous stream of anything. Something which is to be continued means flow, and chart means list, a sheet of information in the form of a table, graph and diagram. This is flow chart. Flow chart means something or some information will be presented from a specific thing or passage. This item is come at question number 2, and in this question there will be a passage, a scene passage from your textbook, and there will be given 6 boxes, and first boxes or first one or the first answer is done for you. You have to complete another 5 boxes according to the given information in the first box. Okay, so let's get some more ideas about this item. Okay, here we can see English first paper class 11 and 12 question number 2 flow chart. ফ্লো চার্টের এই প্রশ্নটার পরিচিতি আমি এখানে তোমাদের জন্য সাজিয়েছি এইভাবে যে প্রশ্ন পরিচিতি মূলত কোশ্চেন নং 2 এ পাঠ্য বই থেকে একটি লেসনের সামগ্রিক বা আংশিক বক্তব্য সিন প্যাসেজ আকারে তুলে দেওয়া থাকে। সিন প্যাসেজ মানে আমাদের যে টেক্সট বই থেকে যে কোনো একটি প্যাসেজের সামগ্রিক বা আংশিক বক্তব্য মানে সিন প্যাসেজ আকারে তুলে দেওয়া থাকে। এটা তুমি যেটা পড়েছো টেক্সট বইয়ে এরকম প্রদত্ত প্যাসেজের আলোকে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজের আলোকে ফ্লো চার্ট অর্থ এখানে লেখা প্রবাহ চিত্রের ফ্লো চার্টের 6টি বক্সের মধ্যে সংক্ষিপ্ত আকারে ইনফরমেশন দিতে হবে। 6টা বক্স থাকবে, আগেই বলেছিলাম। প্রথম বক্সটা তোমার জন্য করে দেওয়া থাকবে, বাকি 5টাতে ইনফরমেশন দিতে হবে ওই প্রথম বক্সের ধারাবাহিকতায়। প্রথম বক্সে যে উত্তরটা ছিল এটার ধারাবাহিকতায় প্যাসেজ থেকে নিয়ে উত্তরটা লিখতে হবে। প্রথম বক্সটি পূরণ করাই থাকবে, বাকি 5টি বক্সে প্রথম বক্স প্রদত্ত ইনফরমেশন বা বক্তব্যের ধারাবাহিক পরিণতি বা ফলাফলের ক্রম অনুসারে প্রথম বক্সে যে উত্তরটা দেওয়া আছে তার ধারাবাহিক পরিণতি বা ফলাফলের ক্রম অনুসারে ইনফরমেশনগুলো ফ্লো চার্টের বা প্রবাহ চিত্রের আকারে উপস্থাপন করতে হবে। প্রতিটির জন্য 2 নম্বর করে, মোট নম্বর থাকবে 10। এই আইটেমটি একটি 10 মার্কসের আইটেম। খুব সহজে একটা পয়েন্ট লিখে 2 নম্বর এখান থেকে পাওয়া খুব সহজ। তবে এর জন্য কি করতে হবে? ইউ শুড বি রিমেম্বার্ড অর ইউ শুড বি মেমোরাইজড some ideas or some points or some methods of writing this the answer of this question. So let's get that very points or methods. Here you can see some points or methods to be remembered to write a flowchart finely. এখানে আমি তোমাদের জন্য মাত্র 7টি পয়েন্টে বা 7টি রুলস এখানে আমি তোমাদের জন্য সাজিয়েছি। এই পয়েন্টগুলো যদি তুমি অ্যাটেনটিভলি একটু দেখো তাহলে ফ্লোচার্ট থেকে তুমি সম্পূর্ণ নাম্বার ক্যারি করতে পারবা। এবং এই যে বিষয়গুলো এখানে কিছু তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কিছু নিষেধ করা হয়েছে এখানে, এই বিষয়গুলো তোমাকে মেইনটেইন করতে হবে। তাহলে আমরা একটু দেখি। উত্তর হিসেবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না, একদম প্রথম নিয়মটা, মানে উত্তর হিসেবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না। একটা সেন্টেন্স শুরুতে একটা সেন্টেন্সের গঠন যেমন হয়, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, এগুলো লেখা যাবে না। তাহলে কি হবে? সম্পূর্ণ সেন্টেন্স যেহেতু লেখা যাবে না,
তোমাকে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং আর্টিকেল এগুলো বাদ দিতে হবে। এগুলো এখানে হবে, এগুলো বাদ দিতে হবে। ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা। ফ্লো শব্দের অর্থ হচ্ছে, আগেই বলেছি যে সামথিং টু বি কন্টিনিউড, প্রবাহ বা ধারাবাহিকতা। তাই ইনফরমেশনটির শেষে ফুল স্টপ দেওয়া চলবে না। আমরা এর আগে পাংচুয়েশনের ক্লাসে শিখেছিলাম ফুল স্টপ বসে কোথায়, কোনো কিছুর শেষ হয়ে গেছে বা কোনো সেন্টেন্স শেষ হয়ে গেছে, শেষে ফুল স্টপ বসে। তাহলে আমরা এখানে জানছি যে ওই যে বক্সগুলো দেওয়া থাকবে, বক্সের মধ্যে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারবো না। ফুল স্টপ ব্যবহার করলে ফ্লো বা ধারাবাহিকতা শেষ হয়ে যায়, তাই সম্পূর্ণ নম্বর কাটা যেতে পারে। যদি আমি এখানে ফুল স্টপ দেই প্রত্যেকটা পয়েন্টের শেষে, তাহলে আমার সম্পূর্ণ নাম্বার কাটা যেতে পারে, এই আশঙ্কা থাকে। প্রশ্নে একটা ইনস্ট্রাকশন থাকে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং অর হাইলাইটিং। এরপরে মানে এই কথা দুটো প্রশ্নেই থাকে, শোয়িং বা হাইলাইটিং, এর যে কোনো একটা থাকবে প্রশ্নে। এরপরে যে কথাটা থাকবে, যে বিষয়টা নিয়ে লিখতে বলা হবে, প্যাসেজ থেকে শুধু সেই বিষয়টার উপরেই আলোকপাত করতে হবে। মানে সাপোজ নেলসন ম্যান্ডেলার উপরে একটা প্যাসেজ আছে তোমাদের, এখান থেকে যদি একটা ফ্লো চার্ট আসে বা এই প্যাসেজটা 2 নম্বর প্রশ্নে আছে, এখান থেকে তোমাকে ফ্লো চার্ট তৈরি করতে বলা হলো। শোয়িং বা হাইলাইটিং, তোমাকে বলা হলো ফ্রম হিজ পলিটিক্যাল লাইফ, তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের উপরে তোমাকে যদি ফ্লো চার্ট করতে বলা হয়, তুমি অন্য কোনো টপিকের উপরে বা তার জীবনের অন্য কোনো বিষয়ের উপরে আলোকপাত করতে পারবা না, সেটা বলা হচ্ছে এই নিয়মটায়। যে বিষয়টা হাইলাইট করতে বলা হবে তার উপরে আলোকপাত করতে হবে। ওকে, নেক্সট উত্তরগুলো। এবার উত্তরটা আমি কিভাবে লিখবো এই বিষয়টা মনে রাখতে হবে। উত্তরগুলো জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ। এটা এভাবে শুরু হতে পারে বা বাই প্লাস জেরান্ড দিয়ে শুরু হতে পারে, মানে সেই জেরান্ড ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ, তার আগে বাই থাকতে পারে, এভাবে শুরু হতে পারে। বা ইনফিনিটিভ 2 প্লাস ভি অন, যেটা ইনফিনিটিভের এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা একসাথে, এভাবেও শুরু হতে পারে। অথবা ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, মানে ভার্বের যে আরো রূপ রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ই এর যুক্ত রূপ, এভাবেও শুরু হতে পারে। এর যে কোনো একভাবে শুরু হতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের খেয়াল করতে হবে, প্রথম যে আমরা এখানে লিখেছি যে আনসার হিসেবে সবসময় মানে এইভাবে শুরু হবে, এভাবে শুরু হবে। এবং আমাদের সবসময় খেয়াল করতে হবে আনসার হিসেবে প্রথমে যে ওয়ান ইজ ডান ফর ইউ, এটা যে তোমার জন্য করা আছে, ওইটা যেভাবে আছে ওইভাবে আমাদের একটু ট্রাই করতে হয়, বা ওইভাবে ওই ফ্লোটা কন্টিনিউ করার চেষ্টা করতে হয়, বা ওই ধরনটা। ওকে, আমরা পরের নিয়মটা একটু দেখি। আনসার হিসেবে সবসময় সিঙ্গেল ওয়ার্ড, শর্ট নোট বা ফ্রেজে ঠিক পত্রিকার শিরোনামের মতো করে লিখতে হবে। অর্থাৎ হেড নিউজের ধরনের লেখাটাই ছিল। যারা পেপার পড়েছো বা পেপার পড়ে থাকো তারা দেখবে যে কোনো একটা নিউজ, এটা নিউজের হেডলাইনটা যেমন থাকে, হেডলাইনের মতো করে এখানে লিখতে হবে। মানে ছকের ভিতরে হেডলাইন বা পত্রিকার শিরোনাম যেমন থাকে এভাবে লিখতে হবে। সেটা অবশ্যই সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ড হতে পারে, শর্ট নোট বা টিকা আকারে হতে পারে, ফ্রেজ শব্দগুচ্ছ কয়েকটা শব্দ মিলে হতে পারে। এটা পত্রিকার শিরোনামের মতো করে লিখতে হয়। তবে এক্ষেত্রে এটা একটু আগেই বলেছি, 1 নং বক্সের ওয়ান ইজ ডান ফর ইউ উত্তরটি যেভাবে দেওয়া থাকে বাকি উত্তরগুলো সেভাবেই লেখার সাধ্যমতো চেষ্টা করতে হয়। মানে যেটা প্রথমটা যেভাবে দেওয়া আছে বাকি উত্তরগুলো এভাবে লেখার সাধ্যমতো চেষ্টা করতে হবে। এরপরে দেখি আরেকটা পয়েন্ট যেটা নিষেধ বলা যায়, প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করে লেখা ঠিক নয়। মানে আমার প্যাসেজ থেকে হুবহু একটা লাইন আমি তুলে দিলাম, এটা কখনো ঠিক না। তবে কিওয়ার্ডসগুলোর ব্যবহার অত্যাবশ্যক। কিওয়ার্ডস বলতে মানে একটা সেন্টেন্সের ভিতরে কিওয়ার্ডস আছে না, মূল শব্দ, মানে একটা সেন্টেন্সের মূল শব্দ যেটা বা যে শব্দটা ওই সেন্টেন্সের প্রাণ, এটা বলা হয়। এই শব্দটা ব্যবহার করা অত্যাবশ্যক। মানে আমি প্যাসেজ থেকেই নিতে পারবো মূল শব্দটা, অবশ্যই বক্স আঁকতে হবে, মানে একটা বক্স আঁকতে হবে। উত্তরটা কিভাবে দিতে হয়, বক্স আকারে একটা ফ্লো দেওয়া থাকে, আমি একটু দেখাচ্ছি একটু পরেই। অ্যান্ড ফ্লো বা প্রবাহটা নিচের দিকেই দেখানো শ্রেয়। মানে যে ফ্লো বা প্রবাহ নর্মালি স্রোত যেটা অনুকূলে যায়, এটা দেখানো শ্রেয়। তা আমি দেখাচ্ছি একটু পরে আমি এটা। আমরা একটা এক্সাম্পল এখানে একটু দেখে নিই। 2 boys were killed in a motorcycle accident yesterday evening in front of National Park at Rajendrapur in Gazipur. তাহলে এখানে একটা লাইন লেখা হয়েছে, 2 boys were killed in a motorcycle accident yesterday evening in front of National Park at Rajendrapur in Gazipur. রাজেন্দ্রপুরের গাজীপুরে 2টা ছেলে গতকাল সন্ধ্যায় একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। তাহলে এই যে বিষয়টা একটা ঘটনা, সাপোজ এই ঘটনাটা যদি আমরা ফ্লো চার্ট বা এখানে একটা ইনফরমেশন বা পত্রিকার সেই শিরোনামের মতো করে লিখতে যাই, তাহলে আমাদের লিখতে হবে 2 boys killed in accident at রাজেন্দ্রপুর। এখানে কত সংক্ষেপ হয়ে গেল, এটা পত্রিকার একটা শিরোনামের মতো যে 2 boys killed in
অ্যাক্সিডেন্ট অ্যাট রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে 2টা ছেলে দুর্ঘটনায় মারা গেছে। এটা আগের ঘটনাটার মানে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ছিল, বা এটা একটা হেড নিউজ হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছিল। এখানে আমি বলেছি যে ফ্লো চার্টটা, যে বক্সটা দেওয়া থাকবে, বক্সটা নর্মালি পরীক্ষায় থাকে এভাবে 6টা বক্স দেওয়া থাকে। এখানে সামথিং লেখা থাকতে পারে, 1 is done for you। তাহলে 6টা বক্স থাকবে মোট বলেছি, 1 2 3 4 5 6। আচ্ছা 6টা। এখন আমরা এইভাবে লিখলে তো পরীক্ষার খাতায় এটা লিখতে পারবো না, বা পরীক্ষার খাতায় যেভাবে আমাদের লিখতে হবে সেটা একটু দেখো খেয়াল করে। আমরা সুন্দর করে এই বক্সগুলো আঁকবো। একদম প্রথমে যে বক্সটা আঁকবো এইভাবে যাব। এটা 1 নাম্বার আমি দিতেও পারি, নাও দিতে পারি। 1 নাম্বার প্রশ্নে যেভাবে থাকবে, প্রশ্নে যদি আমার এখানে দেওয়া থাকে যে 1 নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা 1 নাম্বার নিব, না হলে নিব না, এরকম। এবং এই ফ্লোটা আমি এই কথাটা বলেছি, এইভাবে নিচের দিকে যাব, তাহলে সুন্দরভাবে আমি শেষ করতে পারবো। এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে ফ্লোটা আমি নিচের দিকে রাখবো। এভাবে একটা লিখে দেওয়া থাকবে প্রশ্নে যেটা, ওইটা লিখবো, বাকি 5টা আমি এভাবে শেষ করব। এরকম মানে ফ্লোটা নিচের দিকে যাবে। আমি ফ্লো চার্টের উপরে তোমাদের সাথে পরবর্তীতে আরও একটি ক্লাস নেব। এটি ফ্লো চার্টের পার্ট 1 ক্লাস ধরে নিলাম, বা এটার মধ্যেই সমস্ত নিয়মগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। এরপরে যে ক্লাসটি আমি তোমাদের সাথে ফ্লো চার্টের উপরে নেব, সেখানে আমি তোমাদের 3টা ফ্লো চার্ট, মানে 3টা প্যাসেজ, ভিন্ন ভিন্ন 3টা প্যাসেজ 3 ভাবে ওটা সলিউশন করা দেখাবো, বা কিভাবে সলিউশন করতে হয়, কখনো ওই যে ফ্লোটা কিভাবে ধরে রাখতে হয়, আবার এই যে 1 is done for you এইটা যেমন আছে এইভাবে হুবহু বাকি 5টাও লিখতে হয়, আবার এটা বাকি 5টা হুবহু এইভাবে অনেক সময় লেখা যায় না, এমনও হতে পারে। আমি 3টা প্যাসেজের উপরে তোমাদের ফ্লো চার্টের সলিউশন একটা ক্লাস নেব। সেই ক্লাস পর্যন্ত ভালো থাকো, আর বাসায় থাকো, সতর্ক থাকো এবং পড়াশোনা করতে থাকো। বাই বাই, টাটা।